নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ভেজিটেবল স্যান্ডউইচ। ঘরে থাকা সমস্ত রকমের সবজি দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন, আর একবার বানালে দেখবেন টিফিনে বারবার করে খেতে ইচ্ছা করবে বা বাচ্চারাও বায়না করবে এই রকম বানিয়ে দিতে। এর জন্য আমি 50 গ্রামের মতন নিয়েছি পনিরটা গ্রেট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের শসা এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা টমেটো ছোট করে টুকরো করে মিহি করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম কুচে নিয়েছি ভালো করে মিহি করে ছোট ছোট করে। আর গাজর নিয়েছি একটা, ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা ইচ্ছা হলে এতে বিনস বা অন্যান্য কোনো সবজিও মিহি করে এইভাবে গ্রেট করে দিতে পারেন। নিয়ে সমস্ত সবজি পরিমাণ বুঝে আমি মশলাগুলো আস্তে আস্তে মাখিয়ে নেব। 1 চামচের মতন দিয়ে দিলাম অরিগ্যানো। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে দিলাম 3 চামচের মতন। সসটা অবশ্যই দেবেন, এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। 1 চামচ 2 চামচের মতন আমি দিয়ে দিলাম মেয়োনিজটা অবশ্যই দেবেন। আর 1 চামচ দিয়েছি গলানো চিজ। আর পরিমাণ মতন 1 চামচের মতনই দিয়েছি চিলি ফ্লেক্স। ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। ধনেপাতার চাটনিটা দিলাম 1 চামচ। 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত মশলার সঙ্গে সবজিটা ভালো করে মাখিয়ে নিয়ে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছিলাম। এই পাউরুটির ভেতরে এইভাবে অল্প অল্প করে পুরগুলো দিয়ে ভালো করে মাখন দিয়ে সেঁকে নেব। চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা খুব ভালো করে গরম করে নিয়ে 1 চামচ মাখন দিয়ে দিলাম। এইভাবে স্যান্ডউইচগুলো দিয়ে একটু করে মাখন দিয়ে ভালো করে সেঁকে নেব। আমার বাড়িতে একটু কড়া করে ছাঁকি, সেই জন্য একটু লাল লাল করে সেঁকে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে একটু হালকা করেও সেঁকে নিতে পারেন। দেখবেন একবার বানালে বাচ্চারা বলবে, বারবার খেতে চাইবে, আর ওদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। এইভাবে লাল লাল করে সেঁকে নিয়ে আরও একটু মাখন ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। আমি এই স্যান্ডউইচগুলো মাঝখান থেকে কেটে পরিবেশন করব 2 রকমের সস দিয়ে। দেখুন কেমন হয়েছে। টমেটো সস দিয়েছি আর ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করেছি। দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।